আগামী ডিসেম্বরে সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে নেইমার জুনিয়রের। এরপর আবারও ইউরোপের ফুটবলের সঙ্গে জড়িয়ে যেতে পারে এই ব্রাজিলিয়ামের ভবিষ্যৎ। মুন্দো দেপোতিভোর খবর অনুযায়ী আগামী জানুয়ারিতে শীতকালীন দল বদলের উইন্ডোতে ইউরোপে ফেরার প্রস্তুতি নিচ্ছেন নেইমার। ডিসেম্বরে শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে ফ্রি এজেন্ট হিসাবে নতুন ক্লাবের সঙ্গে আলোচনা করতে পারবেন নেইমার। এরই মধ্যে ইউরোপের বেশ কয়েকটি ক্লাব এই 33 বছর বয়সীকে দলে ফেরানোর জন্য গুরুত্ব দিয়ে বিবেচনা করছে, যে তালিকায় রয়েছে সিরিয়ার ক্লাবও। নেইমারের প্রতিনিধি পিনি জাহাবিরের নেতৃত্বে তার এজেন্ট দল আবারও শীর্ষ ক্লাবগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন, যারা কিছুদিন আগেও তার আগমন প্রত্যাখ্যান করেছিল। এবারের পার্থক্য হলো নেইমারের শারীরিক অবস্থার উন্নতি এবং সর্বোচ্চ স্তরের প্রতিযোগিতামূলক নতুন করে আগ্রহ, যা তার ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে পারে। ইতালিয়ান সাংবাদিক ফেব্রিজিও রোমানোর প্রতিবেদনে জানানো হয়েছে, ইতালির দুই বড় ক্লাব ইন্টার মিলান এবং বর্তমান চ্যাম্পিয়ন নাপোলি, যারা গত গ্রীষ্মে নেইমারকে সাইন করাতে রাজি হয়নি, তারা এখন বিষয়টি পূর্ণ বিবেচনা করছে। জাহাবিরের সঙ্গে এই দুই ক্লাবের কর্মকর্তাদের দৃঢ় সম্পর্কের কারণেই 33 বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকার ইউরোপে ফেরার দরজা আবারও খুলতে পারে। নেইমার নিজের ফর্ম ফিরে পেতে এবং আন্তর্জাতিক অঙ্গনে দৃশ্যমান হতে উদ্গ্রীব। তিনি জানেন তার প্রতিভা প্রদর্শনের জন্য ইউরোপেই আদর্শ মঞ্চ। আলোচনাগুলো ইতিবাচক ভাবে এগোলে জানুয়ারির শুরুতেই নতুন ক্লাবের সঙ্গে চুক্তি সম্পূর্ণ করতে পারেন তিনি। দলবদল বাজারের বাইরে নেইমারের সবচেয়ে বড় লক্ষ্য হলো আবারও ব্রাজিল জাতীয় দলে ফেরা। কার্লো আনচেলত্তির নেতৃত্বে তিনি আবারও সেলেসাও শিবিরে জায়গা করে নিতে চান এবং যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত 2026 বিশ্বকাপে নিজেকে সেরা অবস্থায় নিয়ে যেতে চান। এই লক্ষ্য অর্জনের জন্য তিনি এমন একটি প্রতিযোগিতামূলক ক্লাব খুঁজছেন যেখানে তিনি আবারও উজ্জ্বল হয়ে ফিরতে পারেন, যদি সেটা মাত্র কয়েক মাসের জন্য হলে হোক। একটি বিষয় স্পষ্ট যে ইউরোপিয়ান ফুটবলে নেইমার এখনো শেষ কথা বলে ফেলেননি। তো দর্শক, এবার দেখার বিষয় হলো নেইমার কি ফিটনেস ঠিক রেখে কোনো ইউরোপের ক্লাবে খেলতে পারবে তো কার্লো আনচেলত্তির অধীনে 2026 বিশ্বকাপ।